এ&জে কলেজ কর্তৃক আজকের অনলাইন ক্লাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 10টি বছর শিক্ষা জীবন পার করে তোমরা আজকে এই কলেজে শিক্ষার্থী হয়েছ, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সরকার ঘোষিত নিয়ম অনুসারে এখন থেকে প্রতিদিন তোমাদের অনলাইন ক্লাস নেব। আমরা সিলেবাসের ধারাবাহিক আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখে এবং নিয়মিত অনুশীলন করে তোমরা উপকৃত হবে। আমি মোহাম্মদ জুলফিকার ইকবাল, প্রভাষক উচ্চতর গণিত, এ&জে কলেজ, রামনগর, ঝিনাইদহ। আজ আমি উচ্চতর গণিত বিষয়ের প্রথমে সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। আসো, উচ্চতর গণিত, এই উচ্চতর গণিত এটি দুটো পত্রে বিভক্ত আছে। একটি আছে প্রথম পত্র উচ্চতর গণিত, আর একটা দ্বিতীয় পত্র। আসো, এইখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এইখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আসো, আমরা এই 100 নম্বরের মানবন্ধনে তোমাদের আলোচনা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। আসো, এই যে প্রথম পত্রের 100 নম্বর, এটা তোমাদের সৃজনশীল বা ক্রিয়েটিভ অংশে থাকবে 50 নম্বর। বহু নির্বাচনী বা যেটা আমরা বলে থাকি টিক পরীক্ষা থাকবে আমাদের 25 নম্বর। আরেকটা আছে ব্যবহারিক, যেখানে থাকবে আমাদের 25, যেটা আমরা প্র্যাকটিক্যাল বলে থাকি। এবার আসো, ঠিক সেম প্রসেসে গণিত, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও সেম মান করবে। আসো, আমরা এবার উচ্চতর গণিত প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে হালকা একটু ধারণা নিই। এইখানে সিলেবাসে অন্তর্ভুক্ত 10টি অধ্যায়, টোটাল সিলেবাসটাকে 10টি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করা আছে। এর ভিতরে 10টা অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা আজকে আমি তোমাদের আলোচনা করব। প্রথম উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়। আসো, উচ্চতর গণিত প্রথম পত্রের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণয়। এই বিষয়ে ধারণাটা সম্পূর্ণই তোমাদের নতুন। ম্যাট্রিক্স এবং নির্ণয় ইতিপূর্বে নতুন তোমরা ধারণা পাবে। ইতিপূর্বে তোমরা এর ধারণা সেখানে তোমাদের আগের ক্লাসগুলোতে আসেনি। আসো, আমরা এখন আসি ম্যাট্রিক্স। এইখানে দুটো অংশে বিভক্ত আছে। একটা হচ্ছে যে ম্যাট্রিক্স, আর হচ্ছে নির্ণয়। আজ আমি তোমাদের এই ম্যাট্রিক্স অংশ নিয়ে আলোচনা করব। তো আসো, ম্যাট্রিক্স কি সে সম্পর্কে আমরা একটু জানি। ম্যাট্রিক্স কতগুলো সংখ্যা বা উপাত্ত যদি আমরা সারি এবং কলাম আকারে সাজাই, তাহলে সেটা একটা ম্যাট্রিক্স হবে। শুধু সারি এবং কলাম আকারে সাজালেই হবে না, সেগুলোকে বিশেষ বন্ধনীভুক্ত করা লাগবে। সেই বন্ধনীগুলো আমরা আগে একটু চিনে দিই। এদের থার্ড বন্ধনী, ফার্স্ট বন্ধনী এবং ডবল বন্ড বন্ধনীভুক্ত করা হবে। অর্থাৎ ডাটা এবং উপাত্তগুলোকে সারি এবং কলাম আকারে সাজায় আমরা যদি এই দিকে বন্ধনীভুক্ত করি, তাহলে সেটা একটা ম্যাট্রিক্সে পরিণত হবে। আসলে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করে দিই। 1 2 3 4 5 6 7 8 9, এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট বন্ধনীভুক্ত করলাম, সারি এবং কলাম আকারে সাজালাম। তাহলে এটা কি তৈরি হলো? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি একটা অক্ষর দ্বারা ফাইন্ড আউট করলাম। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত ইংরেজি পরাহতের অক্ষর দ্বারা সূচিত করা হয়ে থাকে। এই ম্যাট্রিক্সটা তোমরা দেখো যে এইখানে আমরা সারি, আমি বলেছি যে ম্যাট্রিক্সকে সারি, ডাটা এবং উপাত্তগুলোকে সারি এবং কলাম আকারে সাজানো লাগবে। এই সারি আমরা বলেছি, দেখো এটা ম্যাট্রিক্সের প্রথম সারি, অর্থাৎ লম্ব বরাবর যে যুক্তিগুলো থাকবে এটাকে বলা হবে প্রথম সারি। এটা তাহলে কি হবে? দ্বিতীয় সারি। এটা হবে আমাদের তৃতীয় সারি।
এই উল্লম্ব বরাবর অর্থাৎ খাড়া যে ভুক্তিগুলো আসবে এটাকে বলা হবে প্রথম কলাম বা কলাম। এটা তাহলে কি হবে দ্বিতীয় কলাম, এইটা তৃতীয় কলাম। তো আসো আমরা এই যে এই ম্যাট্রিক্সটাকে তৈরি করলাম, এই ম্যাট্রিক্সটাকে এই যে 1 2 3 4 5 এগুলোকে বলা হয় এই ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি। যেমন সেটে অন্তর্ভুক্ত প্রত্যেকটা সংখ্যাকে আমরা সাধারণত এলিমেন্ট বলে থাকি বা উপাদান বলে থাকি, এক্ষেত্রে কিন্তু আমরা উপাদান বলতে পারবো না, এগুলোকে আমরা বলবো যে 1টা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা ভুক্তি, 2টা হচ্ছে এই ম্যাট্রিক্সের একটা ভুক্তি। আসো আমরা এবার এই ভুক্তিগুলোর অবস্থান সম্পর্কে আমরা একটা ধারণা দেখো। দেখো এই যে 1, এই 1 কিন্তু প্রথম সারি, অর্থাৎ সে কোনো না কোনো সারির অন্তর্ভুক্ত, নতুবা কোনো না কোনো কলামের অন্তর্ভুক্ত। তাহলে এই যে 1, এই 1 1 নম্বর সারির অন্তর্ভুক্ত এবং 1 নম্বর কলামের অন্তর্ভুক্ত। তাহলে এই 1টাকে আমরা বলবো 1,1তম ভুক্তি। তাহলে বলো, তোমরাই বলো 2টা, এই 2 কততম ভুক্তি হবে? এটি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম এততম ভুক্তি। এটাকে আমি একটু তোমাদের বলে রাখি, অবশ্যই আমাদের সারি সংখ্যা সারি নাম্বারটা আগে নিয়ে আসা লাগবে এবং কলাম নাম্বারটা পরে নিয়ে আসা লাগবে। কোনো অবস্থাতেই আমরা কলাম নাম্বারটা আগে বলতে পারবো না এই যে 3 নম্বর কলাম এবং 1 নম্বর সারিতে অন্তর্ভুক্ত, এটাকে আমি কখনোই বলতে পারবো না 3,1তম ভুক্তি। এটাকে অবশ্যই বলতে হবে 1 নম্বর সারি অর্থাৎ 1,3তম। ঠিক একই কায়দায় এটা হচ্ছে 2,1তম ভুক্তি, এটি 2,2তম ভুক্তি, এভাবে প্রত্যেকটা ভুক্তির অবস্থান নিশ্চিত করা হয়। আসলে এবার আমরা ম্যাট্রিক্সের মাত্রা সম্পর্কে আমরা একটা ধারণা নেব। ম্যাট্রিক্সের মাত্রা, এই মাত্রাটাকে ক্রম বলা হয়ে থাকে, আর ইংরেজিতে এটাকে বলা হয় অর্ডার। মাত্রা কিভাবে আমরা নির্ণয় করে থাকি? মাত্রা মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6। তো আসো এই যে ম্যাট্রিক্সটা আমি বি ম্যাট্রিক্স, এটা বি নামে সূচিত করি। তাহলে এই যে বি ম্যাট্রিক্সটা, এই বি ম্যাট্রিক্সটাই আমরা এই বরাবর সারি, এতে 1 নম্বর সারি, এতে 2 নম্বর সারি, এতে 3 নম্বর সারি, একই কায়দায় এই উল্লম্ব বরাবর এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। তাহলে এই যে বি ম্যাট্রিক্সটা, এখানে আমার সারি সংখ্যা পাচ্ছি আমরা 3টা আর কলাম সংখ্যা পাচ্ছি 2টা। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় হবে এইভাবে, সারি সংখ্যা গুণ কলাম সংখ্যা, সারি সংখ্যা গুণ কলাম সংখ্যা। তাহলে আসো এই বি ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে বলতে পারি? 2-3টা সারি, তাহলে 3 গুণ 2। কিন্তু এই ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমরা ভিতরে দেব গুণ চিহ্ন, বাট পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু করবো এটা 3/2 মাত্রার ম্যাট্রিক্স বা 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো আসো আমাদের ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে একটা ধারণা হলো। এবার আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন সম্পর্কে আমি তোমাদের ধারণা দেবো। মনে করো একটা ম্যাট্রিক্স সি, একটা ম্যাট্রিক্স, এটাকে আমি 1 2 3 4 5 -8 একটা ম্যাট্রিক্স করলাম। তো বলো এই ম্যাট্রিক্সটা একটু আগে যেটা আমি শিখলাম তোমাদের মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এইখানেও ঠিক তাই, 1টা 2টা 3টা, তাহলে 3টা সারি, 1টা কলাম 2টা কলাম, তাহলে 3/2 মাত্রা। তো এই ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা সংখ্যা গুণ করা লাগে, সি সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে মনে করো আমরা এখানে 3C অর্থাৎ 3-এর এই সির সাথে আমরা 3টাকে গুণ করবো। এই কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা যদি গুণাকারে থাকে, এই গুণটাকে বলা হয়, এই সংখ্যার সাথে এই ম্যাট্রিক্সটা স্কেলার গুণন আছে। এই স্কেলার গুণনের ক্ষেত্রে যখন কোনো সংখ্যা দ্বারা তুমি কোনো ম্যাট্রিক্সকে গুণ করবে, তখন প্রত্যেকটা এন্ট্রি বা প্রত্যেকটা ভুক্তিকে তোমার গুণ করে যেতে হবে। আসো আমরা এই 3C এখন এই জায়গা থেকে বের করি। তাহলে আসো এই 3 আমরা এই জায়গা গুণ করবো, তাহলে কত হবে? 3-এর 3, এটা কত হবে? 9, এই 3 5-এর সাথে গুণ করে কত হবে? 15, একই কায়দায় 6
12 মাইনাস 20। তাহলে আমরা খুব সহজে ম্যাট্রিক্সের স্কেলার গুণনটা শিখে দিলাম। এরপরে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কে তোমাদের ধারণা দেবো। আসো আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখি। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শেখার একটা কন্ডিশন আছে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স তোমার দিলেই কিন্তু তুমি সেটাকে গুণন কিংবা যোগ কিংবা বিয়োগ করতে পারবে না, তার মাত্রা সমান হতে হবে। অর্থাৎ কোনো দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ অথবা বিয়োগ যদি করতে চাও তাহলে তাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে, অর্থাৎ মাত্রা সমান হতে হবে। তাহলে আসো আমরা এখানে দেখাই, আমরা মনে করো আমি একটা অঙ্ক তোমাদের এখানে দিই। মনে করো একটা ম্যাট্রিক্স আমাদের আছে 3 1 -1 2 3 4 -4 5 6। আরেকটা ম্যাট্রিক্স বি আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 1 2 3 -4 6 0 -7 5 0। তো আসো আমরা a প্লাস বিটা আগে শিখি। a প্লাস বি কি হবে? যখন আমরা আসি এই ম্যাট্রিক্সের মাত্রা কত তোমরা বলো? এই ম্যাট্রিক্সের 3টে সারি আছে এবং 3টে কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা আছে 3/3 মাত্রা। এইটাও ঠিক তাই, সেম 3টা সারি আছে 3টা কলাম আছে, তাহলে এটাও 3/3 মাত্রা ম্যাট্রিক্স। তাহলে অবশ্যই আমরা এই এ এবং বি ম্যাট্রিক্সকে যোগ অথবা বিয়োগ করতে পারি। এবার আসো আমরা যোগ শিখি। যখন এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের যোগ হবে তখন অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি বলতে আমি কি বোঝাচ্ছি? যেমন এটা হচ্ছে 1, 1তম ভুক্তি, তো এই জায়গায় 1তম ভুক্তিতে কি আছে? 1, তাহলে কি আর 1 যোগ হবে। তার মানে আমার এখন কি হবে? আমি যদি এ আর বি যোগ করি তাহলে 3 + 1। তো এইটার সাথে কোনটা কোন হবে? অনুরূপ জায়গায় আছে এইটা নিশ্চয়, তাহলে 1 - 4। এটা কি হবে? 1 + 6 2 + 2 3 + 0 4 - 7। তাহলে এইটার সাথে এটা যোগ হবে -4 + 3। এইটার সাথে অনুভূতি এটা যোগ হবে 5 + 5। এইটার সাথে এটা যোগ হবে 6 + 0। তো এখন এটা যোগ বের করে রেজাল্ট বের করলে আমাদের খুব সহজে এটা যোগ আমরা পেয়ে যাব। যেমন এটা 4, এটা আসছে -3, এটা আসছে কত 5, এটা আসছে 4, এটা 3, এটা আসছে -3, এটা -1 10 6। তাহলে নিশ্চয় তোমরা খুব সহজে ম্যাট্রিক্সের যোগটা শিখতে পারি। সেম প্রসেসে আমরা যদি এটা বিয়োগ করতাম তাহলে কি হতো? একই কায়দার অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভক্তি বিয়োগ হতো, তাহলে কি বিয়োগ করা যাবে না? নিশ্চয় করা যাবে। আসো এখন আমরা এইটার একটা কম্বাইন যে যোগ বিয়োগ শিখি। যেমন মনে করে এটা আসছে আমার 7a -5। তো এইটা আমরা কিভাবে করতে পারি? আসো 7 আমরা এই ম্যাট্রিক্সটার মান এইখান থেকে বসাই। 3 2 -4 1 3 5 -1 4 6 -5। এরপরে আমরা এই বির মানটা বসাই। বির মানটা এখানে আমার কি আছে? 1 2 3 -4 0 5 6 -7 0। আসো আমরা এখন এই ম্যাথটা সমাধান করি। 7 এই ম্যাট্রিক্সের সাথে কি আকার আছে? স্কেলার গুণন। এর আগে আমি তোমাদের স্কেলার গুণন শিখাইছি। এই 7টা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণতে থাকে। তো আসো আমরা 7 দিয়ে গুণ করি ম্যাট্রিক্সটাকে। তাহলে 21 14 -28 7 21 35 -7 28 56 6 42। এরপর আসো আমরা 5 দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করি। তাহলে কি হবে?
5 দিয়ে প্রত্যেকটা ভুক্তির গুণ হবে 5, 10, 15, 0 এর সাথে গুণ করে 0, 25, 30, 35, 0। তো আমার স্কেলার গুণনটা হয়ে গেল। এরপরে আমরা এই যে স্কেলার গুণন করার পরে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা বিয়োগ করে দেবো। আসলে আমরা বিয়োগটা এর আগে ইতিপূর্বে শিখেছি, সেটা হচ্ছে অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তির বিয়োগ। তাহলে এই যে 21 এর সাথে বিয়োগ হবে কত? 5। তাহলে আমরা বিয়োগ করি 5, এটার সাথে বিয়োগ হবে এটা, এই ভক্তির সাথে অনুরূপ জায়গার ভক্তি বিয়োগ এটা 7, এই মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 21, মাইনাস 0, 25, মাইনাস 7, মাইনাস 30, প্লাস মাইনাসে মাইনাসের প্লাস, সরি এই জায়গা মাইনাস। এখন এটা যোগ বিয়োগ করে নিলে যে রেজাল্টটা হবে সেটাই আমাদের। তো আমরা ম্যাট্রিক্স সম্পর্কে একটা ধারণা পেলাম, ম্যাট্রিক্সের স্কেলার গুণন, মাত্রা, যোগ এবং বিয়োগ সম্পর্কে আমরা ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই ম্যাট্রিক্সের গুণন কীভাবে, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণন কীভাবে হয় এবং ম্যাট্রিক্সের বিভিন্ন অন্যান্য প্রয়োগিক অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজ পর্যন্ত। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত।